অশেষ কৃপা। আপনি মহান মানুষ, আপনার জন্য তো বেঁচে এসেছে, আর বাঁচার জন্য তো আমার স্মৃতিতে আপনাকে সিঁদুর পরাতে হয়েছে। হয়তো অনেক করে বলেছেন এই কথাটা, তাহলে আবার কেন বলছেন স্যারজি? জানতাম তো, আমি জানতাম, আপনিও জানতেন। এটা খেলা খেলা প্রেম। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দি। সোহেল, এই শুনছ? সোহেল, 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 কি হয়েছে? দরজা খোলো। আমি বাথরুমে। আমার গোসল এখনো শেষ হয়নি। তোমার গোসল শেষ হয়েছে কিনা সেটা আমি জানতে চাই না, দরজা খুলতে বলছি। দরজা খোলো। কি কি এটা? কি এই কবিতা কার উদ্দেশ্যে লেখা হয়েছে? কার উদ্দেশ্যে মানে? মানে বুঝতে পারছো না? এমন একটা ভাব করছো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না। না বলি, এই প্রিয়টা কে? সোহেল, একটা কথা সরাসরি উত্তর দিবা? বলো। কে তোমাকে ফুল দেয়? মানে? মানে বুঝো না? ফেসবুকে লিখতে পারো আর আমি জিজ্ঞেস করলেই মানে ভুলে যাও? কেন তোমাকে ফুল দেয়? বলি, তোমাকে ফুল কে দেয়? ভালো লাগে না। তা লাগবে কেন? গোপনে গোপনে এত কিছু? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কি জন্য দেয়? আর কতবার দেয়? কি হলো, চুপ মেরে আছো কেন? ফেসবুকে যা লিখেছো তার জবাব দাও। আর কি কি দেয়? কি কি দিতে বাকি রেখেছে? বলি, তাজা ফুল দেয় নাকি প্লাস্টিকের ফুল দেয়? ভালো লাগে না? না যত সব সাহস, আমাকে বলে কিনা ধ্যাত। হ্যাঁ, শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ফুলকপি, ফুলকপি, ফুলকপি। দাঁড়াও, দেখাচ্ছি তোমার ফুলকপি। করো, এই করো, করো। জি জি আপামনি। এই, কোথায়
এতক্ষণ? আমি তো গাছে পানি দিচ্ছে পানি। তোর গাছে পানি দিতে হবে না, গাছ মরে যায়। এখন আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনবি। ঠিক আছে আপু। তুই বাজারে যাবি, বাজারে গিয়ে এতগুলি ফুলকপি নিয়ে আসবি। কি কি ফুলকপি আনবি? ডাটালা ফুলকপি আনবি, সাদালা ফুলকপি আনবি। ফুলকপি দিয়ে কি করবি? ফুলকপি দিয়ে ডাল রান্না করবি, ফুলকপি ভাজবি, ফুলকপি ভাজি করবি, ফুলকপির স্যুপ করবি, ফুলকপির যত প্রকার আছে তরকারি রান্না করবি। ঠিক আছে, চল আমার সাথে, আমি টাকা দিচ্ছি। চলো রাখো। এই শুনছো? খাবার দিয়েছি, খেতে আসো। আমার খিদে নেই। তা থাকবে কেন? সারাদিন তো ফুলকপি খেয়ে খেয়ে পেট ভরে থাকে, খাবার আর খিদে লাগবে কেন? তাড়াতাড়ি আসো, খাবার ঠান্ডা হচ্ছে। কি হলো? খাবার ঠান্ডা হচ্ছে তো। ফুলকপির চচ্চড়ি। এটা ফুলকপির ঝোল। এটা ফুলকপির ভর্তা, আচারের মতো করে ভর্তা বানিয়েছি, খেয়ে দেখো কত মজা। কি হলো? ওভাবে তাকিয়ে আছো কেন? এমন ভাব করছো যে মনে হয় যে জীবনেও তুমি ফুলকপি দেখোনি। মজা করে খাও, এটা খেয়ে দেখো কত মজা হয়েছে। পানি। এটা তুমি খাও। নাও, নাক মুখ বন্ধ করে চুমুক দেখে নাও। এটা কি? স্যুপ। তো স্যুপ আবার নাক মুখ বন্ধ করে খেতে হবে কেন? তাহলে বন্ধ করো না, আমার তো কোনো সমস্যা নেই। নাও, এক চুমুকে খেয়ে ফেলো। এটা কি? এটা স্যুপ, আর তোমার সবচেয়ে ফেভারিট, খুবই পছন্দের ফুলকপির স্যুপ। নাও খেয়ে নাও। রাখলে কেন? নাও, খেয়ে নাও, খেয়ে নাও বলছি। তোমার স্যুপ তুমি খাও। আমি খাবো মানে? তুমি খাবা, তোমার ঘরে খাবে। দাও। এই, শোনো না। বলো না। শোনো, শোনো, কার কাছে তুমি এই শীতে ফুল নাচিয়ে ফুলকপি চেয়েছো? মানে এত কিছু থাকতে তুমি ফুলকপি কেন চাইলে? তাছাড়া কাঁচা ফুলকপি নাচিয়ে তুমি রান্না করা ফুলকপি কেন চাইতে গেলে? শোনো, মাথাটা নষ্ট করবো না প্লিজ। আমি তোমার মাথা নষ্ট করেছি? তুমি তো আমার মাথা আগে থেকে নষ্ট করে রেখেছো। তাছাড়া অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাখবে? হ্যাঁ, যত সব। শোনো, বলো।
আমার কিছু টাকা লাগবে। ড্রয়ারে রাখা আছে, নিয়ে নিও। এগুলো কি? ফুলকপি। আজকে না বাজারে ফুলকপির দাম একটু বেশি। এই যে এই তিনটা নিচে 70 টাকা, আর এই যে এই তিনটা আছে থাক না- থাক থাক, তোর কাছে আমি দাম টাম জানতে চাইনি। তোকে কি ফুলকপি খেতে দেয়? না না, এগুলো তো আনছে আপামনি আপনার জন্য। আপামনি বললো আপনার নাকি কি একটা অসুখ হয়েছে, আর ওই অসুখের ওষুধ নাকি এই ফুলকপি। আমারে তো আপামনি রাইতের বেলা মাগুর মাছ দিয়ে বাদ দিছে। হ্যাঁ, কি মাছ? মাগুর মাছ। মাগুর মাছ? হ্যাঁ, মাগুর মাছ। আমি আর পাচ্ছি না রে আনন্দ, আর পাচ্ছি না। মনে হচ্ছে কয়েকটা দিন বাইরে কাটিয়েছি। আরে তাতে তো সমস্যা আরো বাড়বে, ভাবির সন্দেহ আরো তীক্ষ্ণ হবে। কিন্তু আমি কি করব? ফুলকপির স্যুপ তুই জীবনে খেয়েছিস? ভাবতে পারিস? গত এক সপ্তাহে আমি যে পরিমাণের ফুলকপি খেয়েছি, ওই যে মাটিও মানুষের উপস্থাপক আছে না, কি যেন ভদ্রলোকের নাম? জনাব শাহেক সিরাজ। হ্যাঁ, ওই শায়েক সিরাজ সাহেবও এত ফুলকপি চোখে দেখেনি। আচ্ছা, তুই কি কবি? প্রতি বছর বইমেলায় তোর কবিতার বই বের হয়? হেয়ালি রাখতো দোস্ত। আহা, আমি যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে। না, বের হয় না, পশ্চিমকালও বের হবে না। আচ্ছা, তুই কি কোনো সভা সমিতিতে কবিতা আবৃত্তি করিস? না। সমস্যাটা তো এখানে হয়েছে। হুম? হ্যাঁ, মানে? মূলত তুই কোনো কবি না, তাছাড়া তুই কোনো কবির ধারে কাছেও না। তুই কি করলি? হঠাৎ করে একটা ফেসবুকের মধ্যে রোমান্টিক কবিতা পোস্ট করে দিলি। বিপত্তিটাকে তো এখানেই ঘটেছে। এখন উপায়? উপায় একটা আছে। জলদি বল দোস্ত, তোর পায়ে ধরি। শোন, তোর তো লেখালেখির অভ্যাস আছে টুকিটাকি, তাই না? তা আছে। শোন, এখন থেকে তুই কবিতা লিখবি। আচ্ছা। ফুলকপি, মূলা, গাজর, পটল, ঝিঙ্গা, তোর যা মন চায় তা নিয়ে কবিতা লিখবি। প্রতিদিন কবিতা লিখবি আর ঘন্টায় ঘন্টায় তুই ফেসবুকে পোস্ট করে দিবি। দেখবি 2-3 দিন 4 দিন পরে তুই ফেসবুক কবি হয়ে গেছিস। তারপর তোর যা ইচ্ছে তা লিখবি, কেউ কিচ্ছু মনে করবে না, উল্টো তোর এটাকে নিয়ে এনজয় করবে। আর কবিরা হচ্ছে মুক্ত বিহঙ্গের মতো, যেখানে ইচ্ছে হবে সেখানে উড়াল দিবে, যে ডালে ইচ্ছে হবে সে ডালে গিয়ে বসবে, হাঁকবে, মুতবে। এই শোন, তুই অফিসে বলে 7 দিনের ছুটি নিয়ে নে। তুই সিরিয়াসলি বলছিস? আমি যদি কবিতা লিখি, এ শীতে লেপের নিচে এসো হে প্রিয়, তোর ভাবি ভাববে তাকে নিয়ে লিখেছি, কিন্তু আসলে তা নয়, কারণ আমি যে কবি। কবি? কবি? মিতু, একটু বালিশটা দিয়ে যাও না। এখানে বালিশ কেন? ঘরে গিয়ে শো। খুব ঠান্ডা লাগছে, আর এখানে বসে থাকতে অনেক ভালো লাগছে। থাকো বসে। শোনো, কি হয়েছে? একটু আদা চা করে দিবা, খুব ঠান্ডা লাগছে। দিচ্ছি। থ্যাংক ইউ। চা বসিয়ে দিয়েছি। আর খালি পেটে চা খাবে কেন? এই যে দেখো, আমি কি সুন্দর করে ফুলকপির বড়া ভেজেছি,
বড়া খাও তারপর চা খাও না ফুলকপি তোমার অনেক পছন্দ। বড়া সাধারণ বেশ মজার। আচ্ছা সত্যি করে একটা কথা বলবে, বলো না। এই পর্যন্ত কতগুলি ফুলকপি তুমি খেয়েছো লুকিয়ে লুকিয়ে আমাকে না জানিয়ে? ফুলকপি কি কি আছে এই ফুলকপিতে? কি আছে যে আমার মধ্যে নেই? কি কি পেয়েছো কি তুমি? তুমি আমার সামনে বসে তুমি মজা করে ফুলকপি খাবে আর আমি কিন্তু সহ্য করব না, করব না সহ্য, করব না, করব না সহ্য, করব না। গাথবো না মালা রাখবো না রে ও বন্ধু মালাই বড় জালা রে বন্ধু মালাই বড় জালা রে মালা গাথবো